আসসালামু আলাইকুম, আমি সাগর ফার্মের সাগর 10। গত কয়েকটি পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্টটিকে ফুলফিল করবেন, 100% করবেন, সম্পূর্ণ কমপ্লিট করবেন এবং অ্যাপ্রুভ করবেন। তারপর দেখিয়েছিলেন কিভাবে সাবমিটিং প্রবলেম সলভ করবেন। তো আজকে আপনাদেরকে একটু পুরো ছোটখাটো একটি রিভিউ দেবো কিভাবে আসলে কি আপনার কমপ্লিট হয়েছে কিনা সেটি দেখানোর জন্য, এবং পুরোপুরি অ্যাকাউন্টে আপনার অ্যাপ্রুভ করার জন্য বা অ্যাকাউন্টের কাজের জন্য কিভাবে আপনি রেডি করবেন, অর্থাৎ আপনি প্রপোজাল সাবমিটের জন্য একজন বায়ারের কাছে আপনি কিভাবে তুলে ধরবেন, প্রেজেন্টেশনের জন্য যে সমস্ত কাজগুলো করবেন, এক কথা আপনার প্রোফাইলটা আমি রিভিউ করে দেখাবো। আজকে আমরা দেখবো কিভাবে আপওয়ার্কের প্রোফাইল রিভিউ করতে হয় এবং সম্পূর্ণ প্রোফাইলটা রিভিউ করে আপনাদেরকে দেখাবো কোথায় কোনো রকম ভুল আছে কিনা বা কোনো রকম ভুল থাকলে সেটিকে কিভাবে সংশোধন করতে হবে। সবগুলো প্রসেসে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করবো। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো ভিডিওটি না দেখলে আমাকে হয়তো অনেকে কোশ্চেন্স করবেন যে কিভাবে এইগুলো করলেন, এইগুলো কিভাবে করতে হয়। সবগুলো আপনাদেরকে দেখাবো, ইন ডেপথ সম্পূর্ণ প্রসেস দেখাবো। এক কথায় আপনার জব টাইটেল থেকে নিয়ে শুরু করে একেবারে সম্পূর্ণ ইন ডেপথ সেটিং থেকে যেগুলো আছে সমস্যার সমাধান, সবগুলো সমস্যার সমাধান করার আমি চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, আমরা যদি আপওয়ার্কে এখন বাংলাদেশ কান্ট্রি দিয়ে ক্রিয়েট করি কোনো সমস্যা হবে না। আপনি যদি বাংলাদেশ কান্ট্রি দিয়ে যদি কোনো প্রোফাইল ক্রিয়েট করে থাকেন, ইনশাআল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে কোনো রকম সমস্যা ছাড়াই। তো আগামীতে হয়তো আমি একটি ভিডিও দিতে পারি কিভাবে প্রোফাইল অ্যাপ্রুভ করাবেন, যাদের অ্যাপ্রুভ হচ্ছে না, আসলে যাদের অ্যাপ্রুভ করাতে পারছেন না তাদের জন্য আমি একটি ভিডিও দিতে পারি। তো সেই ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন। আগে আপনাদেরকে দেখে নিই কিভাবে আপওয়ার্কে 100% প্রোফাইলগুলোকে আপনি কমপ্লিট করবেন, কিভাবে সম্পূর্ণ প্রোফাইল কিভাবে রিভিউ করবেন। তো আমরা যে প্রোফাইলকে রিভিউ করবো অথবা প্রোফাইলকে আমরা কমপ্লিট করবো 100% জবের জন্য, সেই প্রোফাইলটা আপনি আগে লগ ইন করবেন। তো চলুন শুরু করি। এটি হচ্ছে আমাদের আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো আপওয়ার্ক অ্যাকাউন্টে আসার পর এরকম আপনার প্রোফাইলটি দেখাবে। বর্তমানে আপওয়ার্ক একটি পরিবর্তন এনেছে, তো পরিবর্তন আনার পর এরকম একটি অবস্থা হবে। তো এরপর আপনি নিচের দিকে আসবেন। তো দেখুন এখানে অনেকগুলো অপশন আছে। আমাদের প্রথমে যেটি আছে সেটি হচ্ছে আমাদের জব টাইটেল, তারপর আমাদের ওভারভিউ। তো এগুলো আমি লেখা দেখিয়েছি, বলতে আপনি কিভাবে লিখবেন। তো এখানে একটা আপনার ভিডিও দেবেন। তো ভিডিওটি দিবেন, আপনার ভিডিও দেওয়ার জন্য জাস্ট আপনি ক্লিক করবেন। আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে তো সেখানে, অথবা যে কোনো একটি লিঙ্ক আপনি এখানে, যে কোনো একটি ভিডিওর লিঙ্ক এখানে এনে দিয়ে আপনি জাস্ট অ্যাড করে দিতে পারবেন খুব সহজেই, কোনো সমস্যা নেই। আর পোর্টফোলিও অ্যাড করার জন্য জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে আপনি পোর্টফোলিও অ্যাড করবেন। আমি দেখিয়েছি অলরেডি কীভাবে অ্যাড করবেন। আর আপনি যদি আপনার রেট বাড়াতে বা কমাতে চান তো জাস্ট এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পর এখানে আপনি বাড়াতে কমাতে পারেন। আমি বাড়ানো কমানোর কাজ করছি না। $10 পোর্টফোলিও অ্যাড করবেন আপনি। তারপর আপনি স্কিলস, এখানে দেখুন স্কিলস। তো আপনি স্কিলস অ্যাড করতে চাইলে এখানে জাস্ট এই আইকনটিতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এগুলো অ্যাড করতে পারবেন, অথবা যে কোনো একটা আইকন এখান থেকে জাস্ট আপনি ডিলিটও করে দিতে পারবেন এখান থেকে ক্লিক করে। তো সার্টিফিকেশন অ্যাড করার ক্ষেত্রে আমি বলবো সার্টিফিকেশনের জন্য জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটি সার্টিফিকেট সিলেক্ট করে দেবেন। যে কোনো একটি সার্টিফিকেট সিলেক্ট করে দিয়ে জাস্ট আপনি অ্যাড সার্টিফিকেশনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। খুব সহজে আপনি এটি অ্যাড করে দিতে পারবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনি যে কোনো একটি দিবেন। আপনি যেটি পারেন জাস্ট আপনি সেটি দেবেন। এখানে অ্যাডোবি এক্সপার্ট আছে, বিভিন্ন ধরনের এক্সপার্টেজ আছে, এখান থেকে জাস্ট আপনি ক্লিক করে সেটি অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন। জাস্ট এখানে এই ডিলিট বাটনে ক্লিক করলে আপনি ডিলিটও করে দিতে পারেন। তো টেস্ট দেওয়া আমি আপওয়ার্কে দেখিয়েছি কীভাবে আপনি আপওয়ার্কে টেস্ট দিবেন। তো আপনি যদি আরও টেস্ট দিতে চান জাস্ট আপনি এখানে এডিটে ক্লিক করে, তো এখান থেকে জাস্ট এডিটে ক্লিক করবেন। তারপরে আপনাকে টেস্ট অপশনে নিয়ে যাবে। তো টেস্ট অপশনে নিয়ে যাওয়ার পর আপনি এখান থেকে জাস্ট যে টেস্ট দিতে চাচ্ছেন সেটি জাস্ট সিলেক্ট করবেন। এরপর আমি একটি দেখিয়েছি আপনি কিভাবে খুব সহজে আপওয়ার্কে যে কোনো টেস্টে, যে কোনো এক্সামে আপনি 100% মার্ক অথবা 80% মার্ক, 100% মার্ক আসলে পাওয়া যায় না বা নেওয়াও যায় না। 100% মার্কস নেওয়াটা খুবই টাফ। তো আপনি 80% মার্ক কীভাবে নেবেন আমি সে সম্পর্কে একটি ভিডিও দিয়েছি অলরেডি, তো আপনি দেখে আসতে পারেন সেই ভিডিও। এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করার ক্ষেত্রে আপনি আপনার এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করবেন। তো আমরা যখন চাকরি বাকরি বা যে কোনো ক্ষেত্রে আমরা যখন চাকরিতে অ্যাপ্লাই করতে চাই, আমাদেরকে অভিজ্ঞতা লাগে। যে কোনো চাকরিতে আমাদেরকে লেখা থাকে ন্যূনতম পক্ষে 3 বছর অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি চাই। তো এরকমভাবে আমাদেরকে এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করতে হয়। তো আপনি যে কোনো একটি এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করে দিলেই হলো। আপনি যেখানে কাজ করেন, আপনি যেখান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন সেখানে লিখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। জাস্ট সেখানে এডিটে ক্লিক করে এখানে কোম্পানি নাম, সিটি, এখানে কান্ট্রিটি, এখানে টাইটেল, এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ডিটেলস দেবেন। তো এখান থেকে মান্থলি পিরিয়ডগুলো আপনি দিয়ে জাস্ট এখানে অ্যাড করে দিতে পারবেন। তারপর আসে এডুকেশনে আপনি যে কাজ পারেন সে কাজের উপরে যেগুলো আছে তো দেখে আপনি অ্যাড করবেন। আপনি সার্চ দেবেন,
করবেন, আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলে যে এই সমস্ত কাজগুলো করার জন্য আপনাদেরকে একটি সহজ হয়ে দেখাচ্ছি। তো সেজন্য জাস্ট এখান থেকে আপনি এখানে ফাইন্ড জবস, এখান থেকে জাস্ট আপনি ফ্রিল্যান্সারে ক্লিক করবেন। ফ্রিল্যান্সারে ক্লিক করার পর আপনি যে কাজ পারেন, সাপোজ গ্রাফিক্স ডিজাইনের উপরে, তো দেখুন এখানে অনেকগুলো গ্রাফিক্স ডিজাইনারের প্রোফাইল আসবে। তো আপনি যেটি করবেন তাদের প্রোফাইল দেখে তাদের প্রোফাইলকে দেখবেন, দেখার পর আপনি যেটি করবেন সেগুলো অ্যাড করার চেষ্টা করবেন। তাদের প্রোফাইলগুলো দেখবেন, আপনি স্যাম্পলগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট আপনি কপি করবেন না, কিন্তু আপনি দেখবেন যে আসলে সেগুলো কি চাচ্ছে। আপনার কপি করলে তো সমস্যা, কপি করলে তো আবার আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। তো আপনাকে যেটি করতে হবে সেটি তাদের প্রোফাইলগুলো দেখতে হবে। আপনি দেখবেন, দেখে জাস্ট আপনি আইডিয়া নেবেন, কিছু আইডিয়া নেওয়ার পর আপনি সে কাজটি জাস্ট করবেন। আমি এতে ক্লিক করলাম, ইনার প্রোফাইলটি ওপেন হচ্ছে, তো একটু দেরি হবে, সমস্যা নেই। তো আপনি এগুলো দেখে জাস্ট আইডিয়া নেবেন। আইডিয়া নেওয়ার পর এখানে দেখুন যে তার আওয়ারলি রেট $7, টোটাল আর্নিং করেছে কত, এগুলো দেখার প্রয়োজন নাই আমাদের। তো এখানে দেখুন তার তার জব ফিড দিয়েছে সেগুলো এখানে দেখুন। এখানে ওমেন বিভিন্ন ধরনের তার পোর্টফোলিও দেখবেন, জাস্ট আপনি ক্লিক করে এগুলো করতে পারবেন, দেখবেন সমস্যা নেই। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে, দেখুন এখানে অ্যাডোবি যে সমস্ত টেস্টগুলো তিনি দিয়েছেন, তো এগুলো আপনি দেখবেন। তো আপনি জাস্ট দেখে টেস্টগুলো আপনি জাস্ট এগুলি এমপ্লয়মেন্ট হিস্টোরি এগুলো অনেকগুলো আছে এখানে দেখুন। তো এখান থেকে জাস্ট আপনি দেখে আপনি কাজগুলো করবেন। তো আপনি এগুলো জাস্ট আপনি স্যাম্পলগুলো নেবেন, তাহলে হবে। আপনি স্যাম্পলগুলো নিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে আশা করা যায় খুব একটা ভালো আপনি প্রোফাইল বানাতে পারবেন। তো এরপর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ আছে, আপনি ল্যাঙ্গুয়েজ জাস্ট আপনি ইংলিশই রাখবেন, অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই, ইংলিশ রাখবেন। তো ইংলিশ রাখার এখানে দেখুন আপনার প্রোফাইলটি আপনি অন্যের জায়গায় দাঁড়িয়ে অথবা আপনি আপনার প্রোফাইলটি একজন বায়ার এসে কীভাবে দেখবে সেটি দেখার জন্য জাস্ট এখানে ভিউ মাই প্রোফাইল অ্যাজ আদার সিটে ক্লিক করবেন, তাহলে দেখাবে আপনার প্রোফাইলটি অন্যের জায়গা থেকে কেমন দেখাবে। সেজন্য এখানে ক্লিক করলে জাস্ট এখানে দেখাবে, এই যে দেখুন আপনার প্রোফাইলটি এরকম দেখাবে, যে কোনো বায়ার বা যে কারো কাছে এরকম দেখাবে। তো এখান থেকে দেখুন অনেকগুলো ফিচার্স আমাদের হারিয়ে গেছে আপনার প্রোফাইল থাকাকালীন, তো আপনি সেগুলো শো করে রাখেননি, তাই এরকম হয়েছে। তখন আমরা আবার প্রোফাইলে ক্লিক করছি, তো মাই প্রোফাইলে ক্লিক করার পর আমাদের প্রোফাইলে ফিরে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আপনার সামনে ইন্টারফেস। তো এখান থেকে আপনি জাস্ট এগুলো সেট আপ করবেন। তো তারপর আমাদের ইন্টারনাল সেট আপের জন্য প্রোফাইল সেটিংয়ে ক্লিক করব। তো প্রোফাইল সেটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে যে আমি সিকিউরিটি কোয়েশ্চেন্স অ্যাড করে দেখিয়েছিলাম, তো জাস্ট সেই সিকিউরিটি কোয়েশ্চেন্সের অ্যান্সারটি আপনি এখানে দেবেন, আমি আমারটা দিচ্ছি। তো দেওয়ার পর আপনি জাস্ট লগ ইন করবেন, লগ ইন করে অনেকগুলো ফিচার্স এখানে আসবে। তো ফিচার্স আসার পর এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট আপনার প্রোফাইলে লগ ইন করবে। আপনি যদি অনেকদিন পর লগ ইন করে থাকেন তাহলে এটি হবে। তো এখান থেকে জাস্ট আপনার যে প্রোফাইল সেটিংস আসবে, প্রোফাইল সেটিংস আসার পর এখানে বিভিন্ন আপনি এটি অবশ্যই পাবলিক করে রাখবেন, প্রাইভেট আছে অনেকগুলো আছে, এখান থেকে শো ফুল নেম অনেকগুলো অপশন আছে, এখানে ইন্টারমিডিয়েট করে রাখবেন অবশ্যই। তারপর ক্যাটাগরিটা চয়েস করবেন, অবশ্যই আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এগুলো অ্যাড করবেন। সোশ্যাল মিডিয়া লিঙ্ক অবশ্যই দিবেন, না দিলে আপনার প্রোফাইল 100% হবে না। এরপরে অনেকগুলো সমস্যা আছে, তো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো দিলে আপনার খুবই ভালো হবে। তারপরে যে কন্ট্যাক্ট ইনফরমেশনে যাব আমরা। কন্ট্যাক্ট ইনফরমেশন সম্পর্কিত আপনার জিমেল অ্যাড্রেসগুলো আছে, জাস্ট আপনি সেটি অ্যাড করবেন। এখানে দেখুন আপনি আপনার ইউজার আইডিটা আমি ক্রিয়েট করে দেখিয়েছি অলরেডি, প্রথমেই আপনি ক্রিয়েট করবেন। আপনি চাইলে ইমেল অ্যাড্রেস চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে এডিটে ক্লিক করে জাস্ট এই যে ইমেলটা আপনি চেঞ্জ করে দিলেও হবে। তো আমি চেঞ্জ করতে যাচ্ছি না, আপডেটে ক্লিক করলাম। এরপরে আপনার লোকেশন, টাইম, আপনার যে অ্যাড্রেস এগুলো অবশ্যই এগুলো অ্যাড করবেন। অ্যাড করার পর এখান থেকে দেখুন আমাদের ট্যাক্স ইনফরমেশন, এই ট্যাক্স ইনফরমেশনে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন আমরা পাবো, তো অনেকগুলো অপশন এখানে আছে, আমি র্যান্ডমাইজ ভাবে দেখাচ্ছি প্রয়োজন অনুসারে। এখান থেকে আপনার অ্যাড্রেস এবং আপনি আপনার যে ট্যাক্স ইনফরমেশন সম্পর্কে এখানে ইনফরমেশন দেবে। মেম্বারশিপ অ্যান্ড কানেক্টস, আপনি প্রতি মাসে 30টি বিট দিতে পারবেন। তো এখানে 30টি বিট সম্পর্কে অ্যাভেলেবল কানেক্টস এখন আমার 58টি কানেক্ট আছে, 60টি কানেক্ট আপনাকে দেওয়া হবে প্রতি মাসের জন্য ফ্রিলি। তো এখানে দেখুন আমার যে কানেক্ট যে 1 মাসের জন্য যে দেওয়া হবে সেই ডেটটি আছে আমার অক্টোবর 11 থেকে 2017 নভেম্বর 10 পর্যন্ত দেওয়া হবে আমাকে কানেক্টটি। তো আজকে আমার কানেক্টটি শেষ হয়ে যাবে, এরপর আমার নতুন 60টি কানেক্ট আমাকে দেওয়া হবে। তো এইভাবে আপনি খুব সহজেই অ্যাড করে নিতে পারেন আপনার কানেক্ট, মেম্বারশিপ অ্যান্ড কানেক্ট অ্যাড করবেন। তো গেট পেড আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনি ফাইবারে আপনার পেমেন্ট মেথড অ্যাড করবেন, সেটি আপনি দেখে আসতে পারেন। তো সেজন্য আপনি গেট পেডে ক্লিক করে আর পেমেন্ট মেথডটি অ্যাড করে দিতে পারেন খুব সহজেই, কোনো সমস্যা নেই। তো এখান থেকে পেড অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এখানে আমাদের প্রোফাইলে ফিরে যাচ্ছি, এখান থেকে জাস্ট আপনি প্রোফাইলে ক্লিক করবেন।
তো এখান থেকে আপনি আপনার নামও চেঞ্জ করতে পারেন, আপনি ইন্টারনালে সেটিংসে গিয়ে নাম চেঞ্জ করতে পারেন, এখান থেকে নামগুলো আপনি চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে খুশি আপনি সেভাবে চেঞ্জ করতে পারবেন। তো মোটামুটিভাবে এরকম কাজগুলো আপনি যদি করেন তো ওভারভিউটি অবশ্যই আপনি 500 সর্বোচ্চ আপনি 300 ক্যারেক্টার দেওয়ার চেষ্টা করবেন, 500 ক্যারেক্টার তো দেওয়ার প্রয়োজন নাই, কারণ কি এমন অ্যাড করবেন আপনি 300 ক্যারেক্টারের একটি ওভারভিউ আপনি এখানে রাইট করবেন, ওভারভিউ রাইট করার পর এখানে আপনি খুব সহজে সেটি অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। আপনি যে কাজ পারেন সেই কাজের উপরে ওভারভিউটা আপনি অ্যাড করে দেবেন। মোটামুটিভাবে প্রোফাইলটা 100% আপনি করে নেবেন। তো এইভাবে আপনি 100% করে নেওয়ার পর আপনি জবে বিট দিতে পারবেন, সমস্যা নেই। তো আগামী পর্বে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে একটু জবে বিট দেবেন এবং কীভাবে কাজ পাবেন সেই সম্পর্কে আমি আলোচনা করব। তো এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। তো ভিডিওটি অবশ্যই তাদের সাথে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করার ট্রাই করুন, বিভিন্ন ইউটিউবে যে হেল্প গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করুন যাতে মানুষ জানতে পারে। ভুলে যাবেন না ভিডিওতে লাইক দিতে, কারণ একটি লাইক আমাকে মোটিভেট করে আগামীতে আপনাদের জন্য কোনো ট্রিক্স, সিক্রেট ট্রিক্স বিশেষ করে নিয়ে আসার জন্য। অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, সেই সাথে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আপনি কতদূর এগোলেন। কোনো প্রকার সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে আপনি এটাও জানিয়ে দেন আসলে কতটুকু উপকৃত হয়েছেন আমার এই ভিডিওটি থেকে। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের লাল রঙের দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন, দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাও প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলো সাথে সাথে পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, নেক্সট টাইম দেখা আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার।